wanna play tough and wanna hate this, I'll always show up. তুই নেই মর। আরে স্যার আমি তো কইতাছিলাম প্যারাশুট তো ইনেই থুয়ে গেছেন আর আপনি আমার পোলারিস from Switzerland. সকালে উঠে সে পানি খায় না, খায় ছাত্রকে কাঁচা রক্ত, তারপর সে নাস্তা করে ছাত্রকে পা দিয়া বানানো নেহারি দিয়া। অন্যান্য স্যারের কাছে বই খাতার কালেকশন থাকে, কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রের। মানুষ সকালে যায় টয়লেটে হাঁকতে, কিন্তু সে যায় ছাত্র মারতে। তারই তো দরকার। সিন্ডিকেট জগতের বাদশা পুষ্পা। কিরে পুষ্পা, তুই কাম বাদ দিয়ে পায়ের উপরে পা দিয়া বইরেছিস কে? এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমি পাও তুলছি। তখন এত দলে কে? পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই। পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। বাদশা না বাচ্চা, এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি চাইনিজ। কয়দিন আগে হ্যার সামনে একজন পার উপরে পাও তুলছিল, চাইনিজ কোলতে কোপ দিয়ে পাউই কেটে ঢেলাইছে, তাও আবার মাঝখানেরটা। আরে পুষ্পা ভাও, আপনি পাও না হইলেন কে? আপনার এই অ্যাটিটিউড দেখেই তো আমি আপনার লগে আইছিলাম। আরে বেটা পাউই যদি না থাকে তাহলে উঠামুখী, তাও আবার মাঝখানেরটা। বাঘি যদি না থাকে তাহলে জঙ্গল চলবে কেমনে? স্যার, টম ক্রুজ এখন দেশের বাইরে অনেক বড় একটা মিশনে আছে। I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. মিশনের আপডেট কি? স্যার আমি লোকেশনে আছি, এইখান থেকে সুইমিং পুলের ভিউটা একদম পারফেক্ট পাওয়া যাইতেছে। ভালো করে দেখো, সুইমিং পুলের সাথে কালো গেঞ্জি পরে একটা ছেলে শুয়ে আছে। জি স্যার। ওই আমাদের টার্গেট। ওকে স্যার। মিশন কমপ্লিট স্যার। ওর গায়ে জানি কেউ একটা ফুলের টুকাও না দিতে পারে। আরে বাঁচানোই আমাদের মিশন। স্যার কাম তো সারছে, এই হালাই তো আমাকে টার্গেট নিয়ে মারছে। করছস কি? তুই কারে মারছস জানোস? ওই হলো সেনাপ্রধানের ছেলে। এতক্ষণে হয়তো পুরো দেশের সেনাবাহিনী তোর পিছে লেগে গেছে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পলা। ওকে স্যার। এতক্ষণে পুরো বিল্ডিং মনে হয় মিলিটারিরা ঘেরাও করে লাইছে, গেট দিয়ে নামা সম্ভব না। বাঁচতে চাইলে ছাদ থেকে লাফ দিয়ে পলাইতে হইব। প্যারাশুটটা কই? স্যার প্যারাশুট তো একটাই আছে, আর আমরা মানুষ দুইজন। দূর মাউগারপু, তুই মর। প্যারাশুট নিয়ে আমি গেলাম, নিজে বাঁচতে পাবেন না। স্যার, ও স্যার, তুই কোনো কথাই কইস না মাউগারপু। যতই রিকোয়েস্ট করস, তোর এই প্যারাশুটের ব্যাগ আমি দিব না। তুই নেই মর। আরে স্যার আমি তো কইতাছিলাম প্যারাশুট তো ইনেই থুয়ে গেছেন আর আপনি আমার পোলার স্কুল ব্যাগ নিয়ে গেছেন। স্যার, ও স্যার, স্যার আমি কই আছি? আপনি আপনার বাসায় আছেন স্যার। আমারে বাঁচাইলো কে? স্যার আপনার হসপিটালে আমি নিছি এবং কি আপনার হসপিটালের সমস্ত বিল আমি দিছি। তুই আমার লেগে কত কিছু করলি, আর আমি সবসময় নিতের চার তোড়াই বুঝছি। তুই আমারে মাফ করে দিস। তুই আমার এত বড় উপকার করছস, এর লেগে আমি তোর নানিরে ধন্যবাদ দিতে চাই। কে স্যার? নানি রে কে? কারণ তোর নানির লেগেই তোর মা এই দুনিয়াতে আইছে, আর তোর মার লেগে তুই। তো আজকে এসএসসি রেজাল্ট দিছে না? জি স্যার। তুই কত পাইছস? স্যার 4.98। 2 পয়েন্ট কম পাইলি কে? স্যার আমার হাতের লেখা একটু খারাপ। তোর পয়েন্ট কত? 4.99। তুই 1 পয়েন্ট কম পাইলি কে? স্যার আমার পায়ে ব্যথা ছিল, তাই পরীক্ষা হলে যাইতে একটু দেরি হয়েছে। তোর রেজাল্ট কি? স্যার আমি ফেল করছি। কই স্যার, ওনারে তো আমি সকালবেলা ওনার গোডাউনের দিকে যাইতে দেখছি। গোডাউন?
এটা কি জান নাকি এখন যারে তোর হাত পাতলেই অস্ত্র আইতেছে। না তার মাল খাইস না, টিয়ার অভাবে ভিড়ির ভিতরে ধন্যবাদ বইরা খাস, আদে বাদে সবজি খাইতে খাইতে উল্টা পাল্টা স্বপ্ন দেখস। এটা তোর একটা স্বপ্ন দোষ আছিল, দুঃস্বপ্ন আছিল। কইয়া সামান্য স্টুডেন্টের দেহে ভয় পান? এটা কোন ক্লাস কোন? আমি ক্লাস নিতে যাইতাছি। স্যার এটা ক্লাস 10। ক্লাস 10? আল্লাহ, আমি এই ক্লাসের সামনে আইছি কে? আগের বার আইছিলাম, ওরা আমার প্যান্ট খুলে রেখে দিছিল। স্যার কই যান? কন্ত নিউটনের দ্বিতীয় সূত্র কি? F সমান এম এ। তার মানে ক্লাসটা আপনারই নিতে হইব। কোন সূত্র কনে কে মিলাইলো? কিছুই তো বুঝলাম না। খান ইল বাবার মন্ত্র পরামুত, এটা খাইলে ভিতরে ডর ভয় থাকে না। কি ব্যাপার প্রিন্সিপাল স্যার, আপনি তো ঢুইকে আমাকে সালাম দিলেন না? ভুল হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা প্রিন্সিপাল স্যার, আজকে আপনি হঠাৎ করে আমাকে ক্লাস নিতে আইছেন নাকি? ক্লাস নেওয়ার আগে আপনি আমাকে একটা শায়রি শুনেন। যেই স্যার নিতে আইবা আমাকে ক্লাস, কালকে এই পদ্মা নদীতে পাওয়া যাবে তার লাশ। ঠিক। আরে না, আমি তো তোমার ক্লাস নিতে আই নাই, আমি আইছি তোমার খোঁজ খবর নিতে। এই স্কুলে তোমার কোনো সমস্যা হইতেছে না তো? স্যার সমস্যা তো একটা আছে, আমার ক্যান্টিনে পেনশন পাওয়া যায় না, ওটার একটা ব্যবস্থা করে দেন। বাবা সামনের মাসে তোমাকে এসএসসি পরীক্ষা, তো তোমাকে তো কখনো পড়তে দেখি না। স্যার আপনি কি কখনো টয়লেট করেন? হ করি তো বাবা। কই আমরা তো দেখি না। বাবারা তোমরা চিল্লাচিল্লি করো না, পাশের রুমে ক্লাস চলতেছে। এই স্কুল তোমাকে নিজের স্কুল মনে করো। এটারে আমাকে নিজের স্কুলে মনে করবো? হ বাবা। তাহলে তো আমাকে স্কুলে আমরা যা মন চাই তাই করতে পারি। তাড়াতাড়ি আমাকে ক্লাস থেকে বাইরো। বাইরো বাইরস নাকি? বাইরো হানি ভাই রালা, এবারে এসএসসিতে অনেকগুলা গোল্ডেন এ প্লাস যাইবো, মনে হয় এটা আর সম্ভব না। এই দুনিয়াতে কি এমন কোন টিচার নাই যে এই স্টুডেন্ট গুলার মানুষ করা পারবো? স্যার কাছে এমন একজনের সন্ধান আছে যে কিনা করে মানুষ করা পারবো। কে সে? ওমর ফ্রম সুইজারল্যান্ড। সকালে উঠে সে পানি খায় না, খায় ছাত্রকে কাঁচা রক্ত। তারপর সে নাস্তা করে ছাত্রকে পা দিয়া বানানো নেহারি দিয়া। অন্যান্য স্যারের কাছে বই খাতার কালেকশন থাকে, কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রের। মানুষ সকালে যায় টয়লেটে হাঁকতে, কিন্তু সে যায় ছাত্র মারতে। তারই তো দরকার। আরে স্যার আমি তো ডাক্তার নাবিত না, আমি এসব চুটুল করতে পারি না। পারস না মানে? স্যার ভুলে কই লাইছে, আমার কিছু করেন না। খারাপ স্যার, স্যার আপনার একটা স্কুল থেকে ইন্টারভিউ নিয়ে ডাকছে। স্কুলের ইন্টারভিউ? তার মানে তো আমি আবার ছাত্র কোবাইতে পারবো। এইবার আমার ছাত্র মারার 100তম সেঞ্চুরিটাও পূরণ হইব। তুই যা, আমি আমার অস্ত্রগুলা নিয়ে আইতাছি। সার্টিফিকেট গুলো আনছেন? এই জায়গায় আমার কুমফুর সার্টিফিকেট আছে, আছে আমার 128টা মামলার কাগজ, আরো আছে আমার সব অস্ত্রের লাইসেন্স। সম্ভব না। আপনার কি আর কোনো স্কুলের সার্টিফিকেট নাই? আর কি কোনো সার্টিফিকেট লাগবো? আরে না, আর কোনো সার্টিফিকেট লাগবে না, আমি তো মজা করতেছিলাম। আর স্কুলে ঢোকার সময় আমি কিছু প্লেয়ার পোলাবার মেরে লাইছি, আমি এখন পিটি করাইতে যাইতেছি। এই ফাঁকে আপনি লাশগুলা গুম করার ব্যবস্থা করেন। ওরা কি দোষ করছিল? আমি ওগরে নিউটনের সূত্র ধরছিলাম। আমার তো কিছু মাথায় ধরতেছে না। পেলের পোলাপান নিউটনের সূত্র মারবো কেমনে? না আজকে আমাকে পিটির জন্য দাঁড় করানো হলো কেন? তাই তো, খেজুর গাছে ভূত। আরে এই শান্ত হও তোমরা। আজকে এনে তোমাকে ডাকা হইছে তোমাকে নতুন স্যারের লগে পরিচয় করা দেওয়ার লিগা। তোমাকে নতুন স্যার। আরে এইটাই তো ওই স্যার যারা আমি স্বপ্ন দেখছিলাম। উনি তো আমাকে সবারে গুলি করে আর কোপায় মারতেছিল। আরে বেটা তুই এর দিকে ডরাইতেছস? জানতি কাওয়াই চাল হের সাথে নাই মাল। টাকলা দেখা যায় পুরো কার্টুনের মতো। কয়েকটা খেলনা নিয়ে এসে আমাকে ভয় দেখাইতে। আরে বেটা গুলি করা আর কোপানো তো বহু দূরের কথা। ও আমার গায়ে একটা ফুলের টুকাও দিতে পারবো না। আর কারো কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নাই। সমস্যা থাকলেও সমস্যা নাই, সমাধান আমার কাছে আছে। তো এখন পিটির পিরিয়ড, তাই আমি সবাই এখন পিটি করামু। আর আমি দাঁড়াও। স্যার হইলো একটা সম্মানিত পারসন। আর আমি দাঁড়াই লিখে স্যারের সামনে আরামে দাঁড়াও। সাহস হইলো কেন? সাহস হইলো কেন তোর? আরামে দাঁড়াও স্যারের সামনে। শিক্ষক হইলো একজন সম্মানিত পারসন। স্যার আপনি তো কইলেন আরামে দাঁড়াও, তাই তো আমরা আরামে দাঁড়াইলাম। আমি যদি গু খাইতে কই তাহলে কি তোরা গু খাবি? পালা যা, তুই সামনে যা। বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত থাকে এখন। বাংলাদেশের আবার নতুন জাতীয় সঙ্গীত কোনটা? টিকটকে যেটা বেশি শুনি ওটাই হইতে পারি। আসমানে তুই কাঁদিস কেন অট্টলিকার বাহারে। এই থাম, তুই এটা কি কইলি? কেন স্যার জাতীয় সঙ্গীত? তুই এটা কই পাইছস? কেন স্যার টিকটকে তো সারাদিন এটাই চলে। আর নতুন জাতীয় সঙ্গীত কোনটা হইব এটার জন্য টিকটকে ভোটাভুটি হয়েছিল, ওইখানে সর্বোচ্চ ভোট এই গানটাই পাইছে। জাতীয় সঙ্গীত যে চেঞ্জ হয়েছে
এই খবরটা তো আপনি টিকটক থেকে পাইছেন। স্যার এর উপর কথা কল বেয়াদব। পরিষ্কার পরিচ্ছন্নতা চেক করার পালা। যার হাতের 1 আঙ্গুলের নখ বড় থাকবো তার ওই আঙ্গুল আমি কাইটালাম, আর যার হাতের 5 আঙ্গুলের নখই বড় থাকবো তার ওই হাতটাই আমি কাইটালাম, আর যার 10 আঙ্গুলের নখ বড় থাকবো তার কাইটালাম আমি পা মাঝখানেরটা। স্যার মেয়েরা স্টাইল করার লাগে হাতের সব নখ বড় বড় রাখে, ওগুলো চেক করেন। স্যার এবারের মতো মাফ করে দেন। আর মেয়েরা তো নখ বড় বড় রাখবোই, কারণ মেয়েরা বাসার কাজ করে। ডিম চুলতে গেলে, পিয়াজ চুলতে গেলে অপবাদ দিলি, তুই তোর নখ দেখা। স্যার আমার নখ একটাও নাই, এখন কি করবেন আপনি? এই যে এত বড় বড় নখ। বেল দিছে, ক্লাস শুরু হইব, সবাই ক্লাসে চল। কত মনে হয় ক্লাসের বেল বড়াতে এত খুশি হইলাম। নিয়োগ করে মারতে হইব, করে না মারতে পারলে আমার ভালো লাগবো না। একটাই, আমগো যে কোনো একটা ভুল ধরবো আর মাইরে লইব। তাই বাইসে থাকতে হলে আজকে ছুটির আগ পর্যন্ত আমগো কারো কোনো ভুল করা যাবে না। একা থেকে আমরা স্কুলে হম না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো দিয়েই দিল, কি ভুল ধরা যায়? এই স্কুল ড্রেস পরে নাই কেডা কেডা? স্যার ড্রেস তো আমরা সবাই পরছি। ড্রেসও তো সবাই পড়ছে, কি ভুল ধরা যায়? এই এটা কোন গ্রুপ? স্যার সায়েন্স। সায়েন্সের বই আনতো সবাই? ও আনছি স্যার। ওরা তো বইও সবাই আনছে। আর্টসের বই আনছ নাই কেডা কেডা? স্যার আমরা সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের বই আনমু কে? আনবি না কে? একজন প্রকৃত স্টুডেন্টের কাছে প্রত্যেকটা বিভাগের বই থাকে। আনলি না কে আর্টসের বই? আনলি না কে? আমার ক্লাসে বই আনছ না, সাহস হয় কেমনে তোকে? তুই আর্টসের বই আনলি না? মেয়েরা তোমরা আর্টসের বই আনো নাই? না স্যার। আরে ঠিকই তো আছে, তুই একটা কথা। এই বান্ধবী ও করে মারেন। মেয়েরা ক্লাসে আসে নাই, তা মামুনি তোমার বান্ধবীরা আজকে ক্লাসে আসে নাই কেন? স্যার মার্কেটে তো নতুন আইফোন 16 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে, তাই আমার টিকটকার বান্ধবীরা সব কক্সবাজার গেছে। তা তুমি যাও নাই? দিছিলাম বাড়ির কাজ কইরা আনছ নাই কেডা কেডা? স্যার আপনি তো আইনো তো আজকে করলেন, বাড়ির কাজ দিলেন কখন? বাড়ির কাজ দিই নাই? কে কইছে স্যারে বাড়ির কাজ দেয় নাই? স্যারের বাড়ির কাজ দিয়েছে আমি নিজে সাক্ষী। তাইলে আগে তুই তোর বাড়ির কাজ দায়ী কর। কাজ তো আমি করছি, কিন্তু আনতে ভুলে গেছি। বুঝলা তো যাইতেই পারো। ওই যে চশমা পরা একটা মহিলা পূর্ণ ভিডিওতে কাজ করে, ওই মহিলার নামটা জানি কি আরে স্যার ওর নাম তো মিয়া খলিফা, এইটা জানেন না আপনি? ছিল? ওর নামটা জানি কি? স্যার সানি লিওন কি নাচটাই না দিছিল, এখনো চোখের সামনে ভাসে। সাকিব খানের নায়িকা জানি কেডা ছিল? আরে স্যার ওটা তো মিমি চক্রবর্তী আছিল। গানটা আপনি শুনেন নাই? দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক। এগুলা তো তোর ঠিকই মনে আছে। বাড়ির কাজ আনার কথা তুই ভুললি কেমনে? বাড়ির কাজ আনার কথা ভুললি কেমনে? ভুললি কেমনে তুই এটা? তো আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন, নেন পানি দেখান। ক্লান্ত হইলে তো আমি পানি খাই না, তাহলে কি খান স্যার? খাই ছাত্রকে রক্ত। জান ব্রেকআপের পর কি তোমার আর আমারে মনে পড়ে না? এখন তুমি আমার আই লাভ ইউ কইতে পারবা? হ পারমু। দেখছ যত বড় বাগই হোক গার্লফ্রেন্ডের সামনে বিলাই। তাইলে তুমি আমার এখনই আই লাভ ইউ কও, কিন্তু চাই নাতে। চাইনাতে তো আমি আই লাভ ইউ করতে পারি না। কি কইলি তুই? পারস না? পারবি না কে? অনেক ক্লান্ত লাগতাছে, একটু পানি খাই। খুব বার ছিলি না, তোর এই পানিতে বিষ, আমরা সবাই মিলে মিশাইছি। বাংলা ব্যাকরণে থাকে ড্যাশ। স্যার তরকাম শেষ। সারার কাম তো শেষ, যা সারার লাশটা নিয়ে নদীর ওই পারে জঙ্গলে নিয়ে ফেলাই দিয়াই। নদীর ওই পারে যাইতে হলে তো নৌকা চালিতে হইব, আর আমি তো নৌকা চালিতে পারি না। পারি না? এটা তুই কি কইলি? তুই পারি না কইলি কে? ব্যাকরণ থেকে ঢেস আর কেডা জানি শেষ। স্যার শেষবারের মতো আমার করে মাফ করে দেন। কেডা জানি আমার এই পানিতে বিষ মিশিয়ে দিল। স্যার ভুল হয়ে গেছে। পুকুরে থাকে কই? তোরা জানি তখন নিয়ে আহ!